আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইস্ট এবং ময়দা ছাড়াই মাত্র 3 মিনিটে সুপার সফট ও মজাদার পিৎজা রেসিপি। তো চলুন শুরু করা যাক আমি কিভাবে 3 মিনিটে আপনাদের ইস্ট এবং ময়দা ছাড়া পিৎজা তৈরি করি সেই রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। আমি আজকে আপনাদের 3 মিনিটে বানিয়ে দেখাবো ব্রেড পিৎজা। তার জন্য ফার্স্টে আমি এখানে একটি ছোট বল নিয়ে নিয়েছি, এর মধ্যে 3টি ডিম ভেঙে নেব। আমি 3টি ডিম ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ ও হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। এখন ডিম, লবণ এবং সাদা গোলমরিচের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। 3টি উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব। এদিকে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে অ্যাড করে দেব সয়াবিন তেল। আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা এখন আমি একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি প্যানের মধ্যে ঢেলে দেব ডিম। আমি ডিম ঢেলে দিয়েছি। এখন ডিমের উপরে আমি দিয়ে দেব পাউরুটি। আমি চারিদিকে কিন্তু পাউরুটি দিয়ে কভার করে নেব। আমি চারিদিকে পাউরুটি দিয়ে কভার করে নিয়েছি। এখন অপেক্ষা করব ডিমের এক সাইড হওয়ার জন্য। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে আমাদের মিডিয়াম রাখতে হবে। আমি 1 মিনিটের মতো মিডিয়াম হিটে এক সাইড ফ্রাই করে নিয়েছি। এখন আমি 2টা হাতলের সাইডে এটি সাবধানে উল্টিয়ে দেব। আমি 2টা হাতলের সাহায্যে সাবধানে উল্টিয়ে দিয়েছি। এখন এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়ামের চাইতে একটু কম থাকবে, না হলে কিন্তু পাউরুটির এক সাইড পুড়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ চিলি সস মিশিয়ে নিয়েছি। আপনারা যদি দিতে চান পিৎজা সসও দিতে পারেন, কিন্তু এখানে আমি টমেটো সস এবং চিলি সস নিয়ে নিয়েছি। এখন এই ডিমের উপরে আমি খুব ভালোভাবে টমেটো সস এবং চিলি সস লাগিয়ে নেব। চিলি সস দেওয়ার ফলে হালকা একটু ঝালঝাল হবে এবং খেতেও মজা হবে। পুরো পিৎজার উপরে আমি টমেটো সস এবং চিলি সস লাগিয়ে নিলাম। এখন এর উপরে দিয়ে দেব গ্রেটেড মজরেলা চিজ কুচি। চিজটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে দিবেন। কেউ বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে। আমি গ্রেটেড মজরেলা চিজ কুচি দিয়ে দিয়েছি। আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি সবুজ ক্যাপসিকাম এভাবে লম্বা স্লাইস করে নিয়ে নিয়েছি। দিয়ে দিব পাতলা টমেটো কুচি। এবার দিয়ে দিব অলিভ আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। আমি উপর থেকে অলিভ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব এবং লো হিটে রাখবো 1 মিনিটের মতো। এর ফলে চিজগুলো মেল্ট হয়ে যাবে। আর অলিভ আমি এরকম ক্যানে কিনেছি। এগুলো যে কোনো বড় বেকারি শপগুলো অথবা সুপার শপে পেয়ে যাবেন। মূল্য মাত্র 150 টাকা, আর পরিমাণে কিন্তু অনেক থাকে। একটা কিনলে কিন্তু অনেক দিন আপনাদের চলে যাবে। আমি 2 মিনিটের মতো লো হিটে রেখেছি। চিজ একদম গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলা থেকে পিৎজা নামিয়ে নেব এবং গরম গরম সার্ভ করব। রেডি হয়ে গেল 3 মিনিটে পাউরুটি দিয়ে মজাদার পিৎজা। পিৎজাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, তাই না? পিৎজাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন বারবার বানাতে চাইবেন। হঠাৎ করে কোনো মেহমান আসলেও কিন্তু ঝটপট আপনারা বানিয়ে দিতে পারেন, বা বিকেলের নাস্তায় বা বাচ্চারা বায়না করলেও ঝটপট বানিয়ে দিতে পারেন। আপনাদের আমি পিৎজাটা কেটে দেখাচ্ছি কতটা চিজে ভরপুর পিৎজাটি। আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।